মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, আশা হারিয়ে যায়, হৃদয়ে ভারী বোঝা জমে যায়। মানুষ ভাবে আমার জন্য হয়তো আর কোনো ভালো নেই, কিন্তু ইসলাম আমাদের শেখায় যত অন্ধকারই হোক, আল্লাহ রহমতের আলো সর্বদা উজ্জ্বল। আল্লাহ বলেন, হে আমার বন্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। 1। হতাশার মুহূর্তগুলো। আমরা অনেকেই এমন মুহূর্তের মধ্যে পড়ি। পরীক্ষায় ব্যর্থতা, জীবনে প্রিয়জনের অবহেলা, চাকরি বা ব্যবসায় ভেঙে পড়া। মানুষ আমাদের বোঝা মনে করে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ সীমাবদ্ধ। কারো উপর নির্ভর করলে হতাশা আসবেই। 2। আল্লাহ রহমত, সীমাহীন ভরসা। যখন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা আরও উন্মুক্ত হয়। মানুষ না বলে, আল্লাহ বলেন হ্যাঁ। মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ গ্রহণ করেন। মানুষ অবহেলা করে, আল্লাহ কাছে টেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত 100 ভাগ। তিনি দুনিয়ায় তার মাত্র 1 ভাগ নামিয়েছেন, আর বাকি 99 অংশ আখিরাতে রাখবেন। মুসলিম। 3। কুরআনের আলো। যখন জীবন অন্ধকার হয়, তখন কুরআনের আলোই হৃদয়কে শান্তি দেয়। নিশ্চয়ই এ কুরআন সোজা পথে পরিচালিত করে। সূরা বানী ইসরাঈল 9। কুরআন পড়ো, প্রতিটি আয়াত মনে করবে আল্লাহ তোমার সাথে আছেন। 4। হতাশা থেকে মুক্তির ধাপ। তাওবা, অতীতের ভুল থেকে ফিরে আসা। দোয়া, অন্তরের সব কথা আল্লাহকে বলো। সেজদা, মাটির সাথে কপাল মিলিয়ে বোঝা নামিয়ে দাও। সৎ কাজ, ছোট্ট একটা সৎ কাজও অন্তরে আলো জানায়। 5। নাবিদের অনুপ্রেরণা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়েও বলেছিলেন, আমি তো আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। তাদের উদাহরণ আমাদের শেখায়, হতাশা নয়, আশা নিয়েই বাঁচতে হবে। 6। বাস্তব জীবনের উদাহরণ। একজন যুবক গুনাহে জড়িয়ে পড়েছিল। সমাজ তাকে দূরে সরিয়ে দিল, কিন্তু সে এক রাতে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে এলো। আজ সে ইসলামী দাওয়াতের কাজ করছে। এটাই প্রমাণ, অন্ধকারের পরেই আসে আলো। 7। অন্তরের শান্তির দোয়া। হে আল্লাহ, আমার দুঃখ কষ্ট দূর করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। হে আল্লাহ, আমাকে আপনার রহমতের ছায়ায় রাখুন। 8। উপসংহার। জীবনে যত হতাশা আসুক, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। দুনিয়া মুখ ফিরিয়ে নিক, আল্লাহ ফিরিয়ে নেন না। মানুষ না বলুক, আল্লাহ বলেন হ্যাঁ। তুমি একা নাও, তুমি আল্লাহর বান্দা। মানুষের স্বভাব হচ্ছে, কাজে না লাগলে, স্বার্থ পূরণ না হলে কিংবা ভুল করলে তারা অনেক সময় তোমাকে অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, এমনকি আপনজনও কখনো তোমাকে বোঝা মনে করে। তখন হৃদয় ভেঙে যায়, বুকের ভেতর হাহাকার জমে ওঠে। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে বোঝা মনে করেন না, বরং আল্লাহ বলেন, আমার দরজা সব সময় খোলা। 1। দুনিয়ার মানুষের স্বভাব। মানুষ তখনই কাছে থাকে যখন তোমার হাতে টাকা, সম্মান বা শক্তি থাকে। বিপদ এলে অনেকে কেটে পড়ে। সমাজ তখনই মূল্যায়ন করে যখন তুমি কিছু দিতে পারো। কিন্তু একদিন যখন তুমি ভেঙে পড়বে, তখন অনেকেই তোমাকে এড়িয়ে চলবে, যেন তুমি তাদের জন্য বোঝা। এই বাস্তবতা কষ্ট দেয়। 2। আল্লাহর কাছে তুমি বোঝা নাও। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন যা কুমন্ত্রণা দেয় তা আমরা জানি। আমি তা গ্রীবাশিরার চেয়েও তার নিকটে। সূরা কাফ 16 নম্বর আয়াত। মানে, মানুষ যখন অবহেলা করে, তখন আল্লাহ বলেন, আমি তোমার থেকেও তোমার কাছে। তুমি কাঁদলে তিনি শোনেন, তুমি চাইলে তিনি দেন, তুমি ভুল করলে তিনি ক্ষমা করেন। 3। বোঝা নয়, রহমতের কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। বুখারী ও মুসলিম। এখানে বোঝানো হয়েছে, আমরা ভাবি আমরা আল্লাহর জন্য বোঝা,
অথচ আল্লাহ আমাদের ফিরে আসায় আনন্দ পান। 4. একা হয়ে যাওয়ার সময়। বন্ধু দূরে সরে গেছে, পরিবার বোঝে নেই, সমাজ হাসাহাসি করছে, এই সময় একমাত্র আল্লাহই তোমার সঙ্গী। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোয় বের করে আনেন। সূরা আল বাকারা 257 আয়াত। 5. কোরআনের শিক্ষা। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন, হতাশ হয়ো না, আমি আছি, আমার কাছে ফিরে এসো। যেমন সূরা জুমার 53 নম্বরে, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এ আয়াত একাকী মানুষের জন্য আশার বাতি। 6. বাস্তব জীবনের অনুপ্রেরণা। এক যুবক মাদকাসক্ত হয়ে গিয়েছিল, পরিবার তাকে ঘর থেকে বের করে দেয়, সমাজ তাকে অপমান করে, সে মনে করেছিল তার আর কোনো মূল্য নেই। এক রাতে সে এক মসজিদের ইমামের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? ইমাম উত্তর দিলেন, আল্লাহ সব কিছু ক্ষমা করতে পারেন যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও। আজ সেই যুবক অন্যদের নেশা থেকে ফিরে আনার কাজে ব্যস্ত। 7. আল্লাহর কাছে ফিরে আসার উপায়। তাওবা, আল্লাহর কাছে গুনাহ স্বীকার করা। নিয়মিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আল্লাহর সঙ্গে জুড়ে রাখে। দুয়া, একাকী অবস্থায় মনের সব কথা শুধু আল্লাহকে বলো। কোরআন তিলাওয়াত, হৃদয়ের অন্ধকার দূর করার সবচেয়ে বড় আলো। সৎ কাজ, মানুষ না বুঝলেও ছোট ছোট সৎ কাজ আল্লাহর কাছে অনেক বড়। 8. অন্তরের ডাক। তুমি যখন মনে করবে আমাকে সবাই বোঝা মনে করছে, তখন অন্তরে বলো, হে আল্লাহ, তুমি আছো, তুমি আমার মালিক। মানুষ না বুঝলেও তুমি আমাকে জানো। মানুষ যদি না ভালোবাসে তাতে কিছু যায় আসে না, তুমি যদি ভালোবাসো তাতেই সব। মানুষ যখন শক্তি, অর্থ আর ক্ষমতায় ভরপুর থাকে, তখন অনেক সময় ভুলে যায় কে আসল মালিক। অহংকার, গর্ব, আত্মবিশ্বাসে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, কিন্তু হঠাৎ একদিন যখন সব ভেঙে যায়, তখন বোঝা যায় আমরা কতটা অসহায়। এই একাকিত্ব আর অসহায়ত্বই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। দুনিয়ার অহংকারের বাস্তবতা এক, যিনি আজ ধনী কাল হয়তো নিঃস্ব হয়ে যাবেন, যিনি আজ সুস্থ কাল হয়তো শয্যাশায়ী হবেন, যিনি আজ ক্ষমতাবান কাল হয়তো ক্ষমতা হারাবেন। কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ। সূরা মুহাম্মদ 36 নম্বর আয়াত। অহংকার যত বড় হোক, সময়ের এক ধাক্কাতেই তা ভেঙে পড়ে। 2. একা হওয়ার শিক্ষা। যখন সবাই পাশে থাকে, তখন আমরা ভাবি আমরা অনেক কিছু, কিন্তু যখন একা হয়ে যাই তখন বুঝি আমাদের প্রকৃত শক্তি আল্লাহর ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহর জন্য, আল্লাহ তাকে উঁচু করেন। মুসলিম। অহংকার ভেঙে যাওয়ায় আসলে আল্লাহর কাছে ওঠার প্রথম ধাপ। 3. কোরআনের উদাহরণ। ফিরাউন দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী ছিল, বলেছিল আমিই তোমাদের সর্বোচ্চ রব। সূরা আন-নাজিয়াত 24 নম্বর আয়াত। কিন্তু শেষ মুহূর্তে যখন ডুবে যাচ্ছিল, তখন সে বলেছিল আমি ঈমান এনেছি, কিন্তু তখন আর কাজ হয়নি। এ থেকে শিক্ষা, অহংকার ভাঙার সময় এখনই, মৃত্যুর আগে নয়। 4. বাস্তব জীবনের গল্প। একজন ব্যবসায়ী ছিল খুব গর্বিত। সে বলতো আমার টাকার জোরে সব কিছু সম্ভব। কিন্তু একদিন হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হলো। ডাক্তারের সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার টাকা দিয়ে তো আর এক ফোঁটা জীবন কেনা যাচ্ছে না। সেই দিন থেকে সে নামাজ পড়া শুরু করল। এখন সে মসজিদের দানকারীদের মধ্যে অন্যতম। 5. একা হওয়ার আসল মানে। একা হওয়া মানে ধ্বংস নয়, বরং একা হওয়া মানে আল্লাহ তোমাকে বলছেন, মানুষ নয়, আমার দিকে আসো। যখন আল্লাহর দিকে ফিরো, তখন দেখবে অন্তর এমন শান্তি পাবে যা আগে কখনো পাওনি। 6. একাকিত্বে আল্লাহর কাছে ফেরার আমল। রাতের কিয়াম মানে তাহাজ্জুদ। যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহর দরবারে দাঁড়ানো। 2 হচ্ছে ইস্তেগফার মানে আল্লাহুম্মা গফিরলি, বারবার বলা। 3 হচ্ছে কোরআন তিলাওয়াত।
একাকিত্বে সেরা বন্ধু কোরআন। 4 চিন্তা ভাবনা, আল্লাহ দেওয়া নিয়ামতের হিসাব করা। 5 শুকর আদায়, সামান্য জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া। 6 হচ্ছে অন্তরের পরিবর্তন, যখন অহংকার ভেঙে যায় তখন অন্তর নতুন হয়ে যায়। আগে যে গুনাহে ডুবে ছিল এখন তা থেকে বাঁচতে চেষ্টা করে। আগে যে নামাজ ছাড়ত এখন তা আঁকড়ে ধরে। আগে যে মানুষকে ছোট ভাবত এখন সবার প্রতি নম্র হয়। এটাই হচ্ছে আসল সফলতা। 7 হাদিসের অনুপ্রেরণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তুমি যেন একজন পথিক কিংবা পথচারীর মতো থাকো। বুখারী। অর্থাৎ অহংকারে ভেসে যেও না, তুমি এখানে চিরকাল থাকার জন্য আসনে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভার হল গুনার বোঝা। এমন এক বোঝা যা কাঁধে থাকে না, থাকে অন্তরের ভেতর। বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে জ্বালিয়ে খায়। একবার ভেবে দেখুন, নামাজ ছেড়ে দিলে অন্তরে খালি খালি লাগে, মিথ্যা বললে অস্থিরতা হয়, হারাম পথে গেলে শান্তি হারিয়ে যায়। কেন এমন হয়? কারণ গুনাহ আমাদের অন্তরকে কালো করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, কিন্তু যদি সে তওবা না করে এবং গুনাহের উপর অব্যাহত থাকে তবে সেই দাগ বাড়তে থাকে, যতক্ষণ না পুরো হৃদয়ে ঢেকে যায়। তিরমিজি। 1 গুনাহের বোঝা কতটা ভারী। মানুষ ভাবে, একটা মিথ্যা দিলে কি হয়, একটু হরাম উপার্জন করলে সমস্যা কি, একটু দৃষ্টি নামালাম না তাতে বা কি হলো। কিন্তু এসব ছোট ছোট গুনাহ একত্র হয়ে পাহাড়ের মতো ভারী হয়ে যায়। আল্লাহ বলেন, যেই একটি অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে, আর যে একটি অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখতে পাবে। সূরা জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াত। অর্থাৎ কোনো গুনাহই ছোট নয়, প্রতিটি গুনাহের হিসাব আছে। 2 গুনাহ আমাদের থেকে কি কেড়ে নেয়? অন্তরের শান্তি, দোয়ার বরকত, ইবাদতের মিষ্টতা, মানুষের সামনে সম্মান এবং সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য। এমনকি আমরা অনেক সময় দেখি কোনো কাজ সহজ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। এটাই গুনাহের প্রভাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি গুনাহ করলে তার প্রভাব আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং আমার পশুর আচরণে দেখতে পাই। 3 তওবা বোঝা নামানোর পথ। গুনাহ যতই বড় হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। তওবার মাধ্যমেই বোঝা নামানো যায়। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর না করার সংকল্প নেওয়া। 4 তওবার মিষ্টি স্বাদ। যখন কেউ সত্যিকারের তওবা করে, অন্তর হালকা হয়ে যায়, বুক থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। নামাজে কাটতে ইচ্ছে করে, ইবাদতে আগ্রহ বেড়ে যায়। একজন মানুষ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? লোকটি বলল, না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এটাই আল্লাহর রহমত। 5 বাস্তব জীবনের গল্প। একজন যুবক মাদকাসক্ত ছিল। তার পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন রাতের বেলা সে একা বসে কাঁদল, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে ক্ষমা করুন। সেদিন থেকেই সে মাদক ছেড়ে দেয়। এখন সে অন্য যুবকদের মাদক থেকে বাঁচানোর জন্য কাজ করছে। এটাই গুনার বোঝা নামানোর শক্তি।
6. গুনাহ থেকে বাঁচার কিছু উপায়। নামাজ কায়েম করা। নামাজ গুনাহ থেকে দূরে রাখে। সৎ বন্ধু বেছে নেওয়া। মন্দ বন্ধু গুনাহের দিকে ঠেলে দেয়। একাকিত্বে আল্লাহকে স্মরণ। একা থাকলে গুনাহ বেশি হয়, তাই সেই সময়ের জিকির করো। আখিরাতের কথা ভাবা। কবর, কেয়ামত আর হিসাব মনে রাখা। ছোট গুনাহকেও ভয় করা, কারণ ছোট গুনাহ জমে বড় হয়। জীবন কখনোই সবসময় সহজ হয় না। একজন মুমিনের জন্য দুনিয়া হলো পরীক্ষা। কখনো দারিদ্র দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে, কখনো প্রিয়জন হারানোর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। কিন্তু সুখবর হলো, কষ্ট কোনো দিন বৃথা যায় না। যে ধৈর্য ধরে, আল্লাহ তার প্রতিদান এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। 1. ধৈর্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য হলো আল্লাহর উপর ভরসা করা, সমস্যার মাঝেও আল্লাহর কাছে কান্না করা, গুনাহের পথে না যাওয়া, ভালো কাজ চালিয়ে যাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো, অর্থাৎ ধৈর্যবান মানুষের জীবনে আল্লাহর নূর থাকে। 2. কষ্ট ছাড়া সুখ পাওয়া যায় না। পৃথিবীর সব সুন্দর জিনিসের পেছনে কষ্ট আছে। একজন কৃষক ফসল পেতে কষ্ট করে। একজন ছাত্র পরীক্ষায় ভালো করতে রাত জাগে। একজন মা সন্তান জন্ম দিতে কষ্ট সহ্য করে। তাহলে আখিরাতের জান্নাত কি সহজে পাওয়া যাবে? না, অবশ্যই কষ্ট আর ধৈর্যের পরীক্ষার পরেই পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে নফসের ইচ্ছা দিয়ে। 3. ধৈর্যের ফল দুনিয়াতে। ধৈর্য শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও ফল দেয়। যে স্বামী ধৈর্য ধরে স্ত্রীকে সুন্দরভাবে বুঝায়, সংসার টিকে যায়। যে ব্যবসায়ী হারাম থেকে বাঁচতে ধৈর্য ধরে, আল্লাহ তার রিজিক হালাল পথে বাড়িয়ে দেন। যে ছাত্র ধৈর্য ধরে পড়াশোনা করে, সে সফল হয়। অর্থাৎ ধৈর্য দুনিয়াতেই আশীর্বাদ বয়ে আনে। 4. আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিতভাবে দেয়া হবে। অন্য সব আমলের জন্য আল্লাহ প্রতিদান নির্দিষ্ট করেছেন, যেমন নামাজের জন্য 10 থেকে 700 গুণ, দান করার জন্য নির্দিষ্ট প্রতিদান, কিন্তু ধৈর্যের জন্য অগণিত প্রতিদান, কারণ ধৈর্যের কষ্টের কোনো হিসাব করা যায় না। 5. নবীদের জীবনে ধৈর্য। নবীরা আমাদের সবচেয়ে বড় উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু ধৈর্য ধরেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, ধৈর্য ধরেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দাও। এটাই ধৈর্যের চরম উদাহরণ। 6. ধৈর্যবান মানুষের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থায় বিস্ময়কর, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। সুখ পেলে শকর বলে, কষ্ট পেলে ধৈর্য করে। আর এই গুণ শুধু মুমিনের মধ্যেই থাকে। অর্থাৎ একজন মুমিনের জীবন সবসময় লাভের মধ্যে থাকে। কষ্ট পেলেও লাভ, সুখ পেলেও লাভ। 7. ধৈর্যের অনুশীলন কিভাবে করবেন? নামাজ পড়ুন নিয়মিত। নামাজ ধৈর্যের শক্তি দেয়। কষ্টে আল্লাহকে স্মরণ করুন। সমস্যার কথা মানুষকে না বলে আল্লাহকে বলুন। আখিরাতের প্রতিদান ভাবুন। কষ্ট সাময়িক, জান্নাত চিরস্থায়ী। অন্যের দিকে তাকাবেন না। যার কাছে বেশি আছে তাকালে ধৈর্য কমে যায়। শুকর শিখুন। ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হলে ধৈর্য সহজ হয়। দুনিয়া মানুষকে কখনো গ্রহণ করে, আবার কখনো প্রত্যাখ্যান করে। আজ আপনি সম্মানিত, কাল আপনি অবহেলিত।
আজ মানুষ আপনাকে বাহবা দেয়, কাল হয়তো আপনার নাম শুনতে চায় না। এটাই দুনিয়ার প্রকৃতি। এখানে কোনো সম্মান স্থায়ী নয়। কিন্তু সুখবর হলো, যখন দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করে তখন আল্লাহর দরজা খুলে যায়। আর আল্লাহর দরজায় যে সম্মান পায় তাকে আর কেউ অপমান করতে পারে না। এক, মানুষ কেন প্রত্যাখ্যান করে? মানুষের দুনিয়াবি স্বার্থ আছে। আপনি টাকা দিলেই আপনাকে ভালোবাসবে, আপনার কাছে কিছু পাওয়ার আশা থাকলে আপনাকে সম্মান করবে, আপনার মুখে হাসি থাকলে আপনাকে গ্রহণ করবে। কিন্তু একবার আপনি দুর্বল হলেন, দরিদ্র হলেন, কষ্টে পড়লেন, মানুষের দৃষ্টি সরে যাবে। আল্লাহ বলেন, মানুষ তো দুর্বল সৃষ্টি। সূরা নিসা ২৮। মানুষ দুর্বল, তাই তাদের ভালোবাসা ও সম্মানও দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি, মক্কার কুরাইশরা প্রথমে তাকে সৎ বলে জানত, কিন্তু যখন তিনি আল্লাহর দাওয়াত দিলেন তখন তারা তাকে প্রত্যাখ্যান করল। তাকে জাদুকর, কবি, পাগল, যেসব কটূক্তি আছে সবই বলেছিল। তবুও আল্লাহ তাকে ছেড়ে দেননি, বরং তাকে আখিরাতে সর্বোচ্চ সম্মান মাকাম মাহমুদ দিয়েছেন। এ থেকেই শিক্ষা পাওয়া যায়, মানুষের প্রত্যাখ্যান আসলে আল্লাহর সম্মানের সোপান। দুনিয়ার অপমান আসলে পরীক্ষা। দুনিয়ার সম্মান অপমান সবই পরীক্ষা। যখন মানুষ আপনাকে অপমান করে তখন আল্লাহ দেখেন আপনি কি মানুষের পেছনে দৌড়াবেন নাকি আল্লাহর দরজায় আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচুতে তোলেন। মুসলিম। অর্থাৎ দুনিয়া আপনাকে নিচে নামালেও আল্লাহ আপনাকে উপরে তুলবেন। আখিরাতের সম্মান দুনিয়ার তুলনায় কেমন? দুনিয়ার সম্মান কয়েক বছর থাকে, আখিরাতের সম্মান চিরস্থায়ী। দুনিয়ার সম্মান মানুষ দেয়, আখিরাতের সম্মান আল্লাহ দেবেন। দুনিয়ার সম্মান ঈর্ষার কারণ হয়, আখিরাতের সম্মান জান্নাতের কারণ হয়। আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের দিন সম্মান একমাত্র আল্লাহর জন্য হবে। সূরা মুনাফিকুন ৮। অর্থাৎ প্রকৃত সম্মান শুধু আখিরাতে। যে সম্মান আল্লাহ দেন, আল্লাহ তার বান্দাকে তিনভাবে সম্মান দেন। দুনিয়ায় মানুষের হৃদয়ে স্থান দেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কারো জন্য ভালো চান তখন তিনি ফেরেশতাদের বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তারপর মানুষও তাকে ভালোবাসে। বুখারী, মুসলিম। কবরের মধ্যে শান্তি দেন। দুনিয়ায় যত অপমানই হোক, আল্লাহ তার প্রিয় বান্দাকে কবরের আধারে শান্তি দেবেন। আখিরাতে জনসমক্ষে সম্মান দেবেন। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় ৭ শ্রেণীর মানুষ থাকবে। তাদের একজন হবেন যে মানুষ আল্লাহর জন্য কেঁদেছিল। বুখারী, মুসলিম। এটাই হলো সর্বোচ্চ সম্মান। যখন সমাজ আপনাকে বোঝা ভাবে, অনেক সময় সমাজ ভাবে বৃদ্ধ মানুষ সমান বোঝা, অসুস্থ মানুষ সমান বোঝা, দরিদ্র মানুষ সমান বোঝা, অনাথ শিশু সমান বোঝা, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্বলদের কারণে রিজিক পেয়ে থাকো। আবু দাউদ। অর্থাৎ যাদের মানুষ বোঝা ভাবে তাদের কারণেই আল্লাহ রিজিক দেন, রহমত দেন। মানুষ ভুল করে, কেউ ইচ্ছা করে, কেউ অজান্তেই। কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহে ডুবে যায়। গুনাহের অন্ধকার যখন হৃদয়ে ঢুকে পড়ে তখন জীবন হয়ে যায় ভারী, মন হয়ে যায় অশান্ত এবং আত্মা হয়ে যায় বন্দী। কিন্তু সুখবর হল, আল্লাহ রহমত এতই বিশাল যে কোনো অন্ধকার হৃদয়কেও তিনি আলোয় ভরিয়ে দিতে পারেন। তওবা সেই চাবি যা পাপের গোহর থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে যায়। ১. গুনাহের অন্ধকার কেমন? গুনাহ এমন এক অন্ধকার যা প্রথমে ছোট মনে হয় কিন্তু পরে বড় হয়ে যায়, যার হৃদয়ে কালো দাগ তৈরি করে, যা মানুষের ঈমানকে দুর্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে দাগ মুছে যায়, আর যদি আবার গুনাহ করে দাগ বড় হতে থাকে। তিরমিজি। এই দাগই হল সেই অন্ধকার যা আল্লাহের আলোকে ঢেকে দেয়। ২. শয়তানের ফাঁদ। শয়তান মানুষকে গুনাহে ফেলতে দুইভাবে চেষ্টা করে। প্রলুব্ধ করে, যেমন একটু করলে কিছু হবে না, অথবা আল্লাহ তো ক্ষমাশীল।
হতাশ করে। যেমন, তুমি এত গুনাহ করেছ, এখন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা তুমি জান্নাতের যোগ্য নও। কিন্তু আল্লাহের ঘোষণা স্পষ্ট, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারে। ৩. তওবার দরজা সব সময় খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না রূহ গলায় পৌঁছে যায়। অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা। যতই পাপী হোক, যতই অন্ধকারে ডুবে যাক, ফিরে আসলে আল্লাহ কবুল করবেন। ৪. তওবা করার ধাপ। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাই নয়, সঠিক তওবা করার 4টি ধাপ আছে। গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ বন্ধ না করলে তওবা পূর্ণ হয় না। অতীতে করা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। হৃদয়ে কষ্ট অনুভব করতে হবে। আবার না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে। যদি কারো হক নষ্ট হয়ে থাকে, তা ফেরত দেওয়া বা মাফ চাওয়া। তওবা দ্বারা জীবনে প্রশান্তি আসে, ইবাদতে মিষ্টি স্বাদ আসে, আল্লাহ নিকটবর্তী হওয়ার অনুভূতি জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। মানুষের স্বভাব হলো সে কাউকে না কাউকে প্রয়োজন মনে করে, হয় বন্ধু, হয় পরিবার, হয় সমাজ। কেউ না কেউ তার পাশে থাকুক, এটাই চায়। কিন্তু বাস্তবতা হলো একসময় সবাই ছেড়ে যায়, বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, এমনকি কাছের মানুষও একদিন সাড়া দেয় না। সেই মুহূর্তে মানুষ ভেঙে পড়ে, ভাবে আমি একা। কিন্তু না, সে একা নয়, কারণ আল্লাহ সব সময় আছেন, তিনি কখনো ছাড়েন না। ১. দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী। বন্ধু আজ আছে, কাল নেই। সম্পদ আজ আছে, কাল হারিয়ে যায়। স্বাস্থ্য আজ আছে, কাল দুর্বল হয়ে পড়ে। সব দুনিয়াবী সম্পর্ক হলো অস্থায়ী, কেউ চিরদিন পাশে থাকে না। কিন্তু আল্লাহর সম্পর্ক হলো চিরস্থায়ী। তিনি সেই সত্তা যিনি জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও বান্দার সাথে থাকেন। ২. কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের শিরা উপশিরার থেকেও নিকটবর্তী। সূরা কাফ ১৬। অর্থাৎ যখন সবাই দূরে যায়, তখনও আল্লাহ এতটাই নিকটবর্তী যে আমাদের হৃদয়ের কথাও তিনি জানেন। আরেক আয়াতে বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ ৭। ৩. নবীদের উদাহরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন তার পাশে কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন, আর আগুন শীতল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে একা ছিলেন, কারাগারে একা ছিলেন, কিন্তু আল্লাহ তার সাথেই ছিলেন। এগুলো আমাদের শেখায়, মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো ছাড়েন না। ৪. একান্ত সম্পর্কের মানে কি? আল্লাহর সাথে একান্ত সম্পর্ক মানে হলো কেবল তার কাছেই কেঁদে বলা, দোয়ার সময় হৃদয় খালি করে দেওয়া, গোপনে তার জন্য ইবাদত করা, মানুষ থেকে আশা কমিয়ে আল্লাহর উপর আশা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর সাহায্য চাও, শুধু আল্লাহর কাছেই চাইবে। তুমি যদি কারো কাছে সাহায্য প্রার্থনা করো, শুধু আল্লাহর কাছে করবে। তিরমিজি। ৫. একাকিত্বের মুহূর্তে আল্লাহ। জীবনে এমন মুহূর্ত আসবে যখন কেউ খোঁজ নেবে না, তখন মনে হবে আমি একেবারে একা। কিন্তু তখন যদি কেউ সিজদায় পড়ে যায়, দেখবে আল্লাহর সান্নিধ্য এত গভীর যে একাকিত্বই আশীর্বাদে পরিণত হয়। কারণ একাকিত্ব হলো সেই সময় যখন মানুষ আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ে তুলতে পারেন। ৬. দুয়ার শক্তি। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। এখানে আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে কেন মানুষের দরজায় গিয়ে হতাশ হব?
যার দরজা কখনো বন্ধ হয় না তার দরজায় কড়া নাড়তে হবে। 7. আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ার উপায়। 1. তাহাজ্জুদ পড়া, অর্থাৎ রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে কথা বলা। 2. কুরআন পড়া, কুরআনে প্রতিটি আয়াত আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে চিঠি। 3. আস্তাগফিরুল্লাহ বলা, বারবার ক্ষমা চাওয়া, মনের গ্লানি ঝেড়ে ফেলা। 4. সিজদায় কান্না করা, এটাই মানুষের সবচেয়ে সুন্দর মুহূর্ত। 8. যখন আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কারিগর। সূরা আলী ইমরান 173। যে হৃদয় এ কথা বুঝতে পারে সে আর মানুষের কাছে দৌড়ায় না, কারণ সে জানে আল্লাহই তার রিজিকদাতা, তার সহায়, তার আশ্রয়। মানুষ স্বাভাবিকভাবে সুখ চায়, শান্তি চায়, কষ্ট এড়িয়ে যেতে চায়, কিন্তু আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার মাধ্যমেই হল কষ্ট, দুঃখ, দারিদ্র্য, ক্ষতি, একাকিত্ব কিংবা প্রিয়জনের মৃত্যু। অনেকেই ভাবে কষ্ট মানেই অভিশাপ, অথচ বাস্তবে কষ্টের আড়ালে আছে রহমত, আর সেই রহমত পাওয়া যায় এক জিনিসের মাধ্যমে, ধৈর্য। প্রথমেই ধৈর্যের সংজ্ঞা। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, আশা না হারানো, গুনাহ থেকে বিরত থাকা, ইবাদতে দৃঢ় থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো, অর্থাৎ ধৈর্য এমন এক নূর যা অন্ধকার সময়েও পথ দেখায়। 2. কোরআনে ধৈর্য। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারায় 153 নম্বর আয়াত। এখানে সরাসরি প্রতিশ্রুতি আছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। মানুষ যদি ছেড়ে দেয় তবুও ধৈর্যের কারণে আল্লাহর সাথে থাকেন। 3. নবীদের ধৈর্যের কাহিনী। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি বছরের পর বছর অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ করেননি। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত ফিরিয়ে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা কূপে ফেলে দিয়েছিল, অন্যায়ভাবে কারাগারে বন্দী করেছিল, তবুও ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। শেষে আল্লাহ তাকে রাজ্যের মর্যাদা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ধাপে কষ্ট পেয়েছেন, কিন্তু ধৈর্য হারাননি, তাই আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছেন। 4. কষ্ট আসলে কি করবেন? ধৈর্য ধরে থাকতে হলে কিছু কাজ জরুরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এতে মনে পড়ে যায় সবকিছু আল্লাহর কাছ থেকেই এসেছে এবং একদিন তার কাছেই ফিরে যেতে হবে। নামাজ পড়া। নামাজ হলো ধৈর্যের শক্তি। সিজদায় পড়লে কষ্ট হালকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলা। প্রতিটি কষ্টের মাঝেও আল্লাহর নেয়ামত খুঁজে বের করা। অভিযোগ না করা। মানুষকে কষ্টের কথা বলে হতাশ করা নয়, বরং আল্লাহর কাছে কেঁদে বলা। 5. ধৈর্যের পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াত। অন্যায় সহ্য করলে, কষ্টে ধৈর্য ধরলে, গুনাহ থেকে বাঁচতে লড়াই করলে আল্লাহ সীমাহীন পুরস্কার দেবেন, অর্থাৎ এর কোনো হিসেব নেই। 6. ধৈর্য ও তাওয়াক্কুল। ধৈর্যের সাথে আরেকটি জিনিস দরকার, তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। ধৈর্য হলো ভেতরের শক্তি, আর তাওয়াক্কুল হলো সেই শক্তিকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এ দুটো একসাথে হলে মানুষের মন ভাঙে না। 7. কষ্ট আসলে লুকোনো রহমত। কষ্ট মানুষকে অহংকার থেকে মুক্ত করে। কষ্ট মানুষকে আল্লাহর দিকে টেনে আনে। কষ্ট মানুষকে দোয়ার মানুষ বানায়। কষ্ট মানুষকে অস্থায়ী দুনিয়া থেকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। আল্লাহর দৃষ্টিতে কষ্ট কখনো অভিশাপ নয়, বরং এটি বান্দাকে পরিশুদ্ধ করার উপায়। 8. ধৈর্যশীলদের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কষ্ট পায়, ক্লান্তি, অসুস্থতা, দুঃখ, দুশ্চিন্তা বা কোনো দুঃখেরজনক ঘটনা, এমনকি একটি কাঁটাও যদি তাকে খোঁচা দেয়, আল্লাহ তার কারণে তার গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম, সহিহ বুখারী। দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে আমরা একটি বাস্তবতা অনুভব করি, জীবন যতই অন্ধকারে ঢেকে যাক না কেন,
আল্লাহর রহমত কখনো নিভে যায় না। মানুষ যখন সমাজের কাছে বোঝা মনে হয়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তখনও আকাশের একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। আজকের এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আল্লাহর রহমতে একজন মানুষ নতুন জীবন শুরু করতে পারে, কিভাবে হতাশা থেকে আশার আলোয় প্রবেশ করা যায়। 1. আল্লাহর রহমত সীমাহীন। কুরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এই আয়াত হল কোরআনের সবচেয়ে আশার বার্তা। যত বড় গুনাহই হোক, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। মানুষ যদি আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ নতুন জীবন দান করেন। 2. নতুন জীবনের সূচনা। নতুন জীবন শুরু করতে যা দরকার: তওবা, অতীতের ভুল স্বীকার করা, কান্না করে ক্ষমা চাওয়া। নতুন নিয়ত, ভবিষ্যতে আর গুনাহের পথে না যাওয়ার সংকল্প করা। সুন্দর সঙ্গ, নেককার বন্ধুদের সাথে সময় কাটানো। ইবাদত বৃদ্ধি, নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এবং জিকিরকে জীবনের অংশ বানানো। ধৈর্য এবং কৃতজ্ঞতা, সুখে কৃতজ্ঞ, কষ্টে ধৈর্যশীল হওয়া। 3. হতাশা নয়, আশা। হতাশা হলো শয়তানের অস্ত্র। শয়তান চায় মানুষ মনে করুক যে আমার জীবন শেষ, আমি আর ভালো হতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 87। অর্থাৎ যেই মানুষ আল্লাহতে বিশ্বাস করে, সে কখনো আশা হারাতে পারে না। 4. নতুন জীবনের শক্তি। যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার অন্তর শান্ত হয়, সে দুনিয়ার লোভ থেকে মুক্ত হয়, তার চোখে আখিরাতের আলো জ্বলে ওঠে, তার জীবন অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য কল্যাণকর। অতএব আল্লাহর পথে ফেরা মানে শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও উপকারী হয়ে ওঠা। 5. দুনিয়া ও আখিরাতের সাফল্য। যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও জান্নাতুল ফিরদাউস দেন। আল্লাহ বলেন, যে আমার কাছে ফিরে আসে, আমি তাকে ভালো জীবন দান করব। সূরা নহল আয়াত 97। অতএব প্রকৃত সাফল্য দুনিয়ার টাকা, পদবি বা খ্যাতি নয়। প্রকৃত সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি। 6. যাত্রার শেষ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের যাত্রায় আমরা অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক সময় হতাশ হয়েছি। কিন্তু আজকের শিক্ষা হলো, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আজ যদি আমরা কাঁদতে কাঁদতে তওবা করি, আজ যদি আমরা নামাজে দাঁড়াই, আজ যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আজই আমাদের নতুন জীবনের সূচনা হতে পারে। 7. দোয়া। আসুন আমরা সবাই দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আলোয় ভরে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের নতুন জীবন দিন, যেখানে থাকবে আপনার সন্তুষ্টি। হে আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। উপসংহার: আমাদের এই দীর্ঘ আলোচনার যাত্রা একটাই বার্তা দেয়, অন্ধকার যতই ঘন হোক না কেন, আল্লাহর আলো সব সময় উপস্থিত। শুধু আমাদের দরকার সেই আলোর দিকে এগিয়ে যাওয়া।
মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, আশা হারিয়ে যায়, হৃদয়ে ভারী বোঝা জমে যায়। মানুষ ভাবে আমার জন্য হয়তো আর কোনো ভালো নেই, কিন্তু ইসলাম আমাদের শেখায় যত অন্ধকারই হোক, আল্লাহ রহমতের আলো সর্বদা উজ্জ্বল। আল্লাহ বলেন, হে আমার বন্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। 1। হতাশার মুহূর্তগুলো। আমরা অনেকেই এমন মুহূর্তের মধ্যে পড়ি। পরীক্ষায় ব্যর্থতা, জীবনে প্রিয়জনের অবহেলা, চাকরি বা ব্যবসায় ভেঙে পড়া। মানুষ আমাদের বোঝা মনে করে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ সীমাবদ্ধ। কারো উপর নির্ভর করলে হতাশা আসবেই। 2। আল্লাহ রহমত, সীমাহীন ভরসা। যখন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা আরও উন্মুক্ত হয়। মানুষ না বলে, আল্লাহ বলেন হ্যাঁ। মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ গ্রহণ করেন। মানুষ অবহেলা করে, আল্লাহ কাছে টেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত 100 ভাগ। তিনি দুনিয়ায় তার মাত্র 1 ভাগ নামিয়েছেন, আর বাকি 99 অংশ আখিরাতে রাখবেন। মুসলিম। 3। কুরআনের আলো। যখন জীবন অন্ধকার হয়, তখন কুরআনের আলোই হৃদয়কে শান্তি দেয়। নিশ্চয়ই এ কুরআন সোজা পথে পরিচালিত পারে। সূরা বানী ইসরাইল 9। কুরআন পড়ো, প্রতিটি আয়াত মনে করবে আল্লাহ তোমার সাথে আছেন। 4। হতাশা থেকে মুক্তির ধাপ। তাওবা, অতীতের ভুল থেকে ফিরে আসা। দোয়া, অন্তরের সব কথা আল্লাহকে বলো। সেজদা, মাটির সাথে কপাল মিলিয়ে বোঝা নামিয়ে দাও। সৎ কাজ, ছোট্ট একটা সৎ কাজও অন্তরে আলো জানায়। 5। নাবিদের অনুপ্রেরণা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়েও বলেছিলেন, আমি তো আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। তাদের উদাহরণ আমাদের শেখায়, হতাশা নয়, আশা নিয়েই বাঁচতে হবে। 6। বাস্তব জীবনের উদাহরণ। একজন যুবক গুনাহে জড়িয়ে পড়েছিল। সমাজ তাকে দূরে সরিয়ে দিল, কিন্তু সে এক রাতে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে এলো। আজ সে ইসলামী দাওয়াতের কাজ করছে। এটাই প্রমাণ, অন্ধকারের পরেই আসে আলো। 7। অন্তরের শান্তির দোয়া। হে আল্লাহ, আমার দুঃখ কষ্ট দূর করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। হে আল্লাহ, আমাকে আপনার রহমতের ছায়ায় রাখুন। 8। উপসংহার। জীবনে যত হতাশা আসুক, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। দুনিয়া মুখ ফিরিয়ে নিক, আল্লাহ ফিরিয়ে নেন না। মানুষ না বলুক, আল্লাহ বলেন হ্যাঁ। তুমি একা নাও, তুমি আল্লাহর বান্দা। মানুষের স্বভাব হচ্ছে কাজে না লাগলে, স্বার্থ পূরণ না হলে কিংবা ভুল করলে তারা অনেক সময় তোমাকে অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, এমনকি আপনজনও কখনো তোমাকে বোঝা মনে করে। তখন হৃদয় ভেঙে যায়, বুকের ভেতর হাহাকার জমে ওঠে। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে বোঝা মনে করেন না, বরং আল্লাহ বলেন, আমার দরজা সব সময় খোলা। 1। দুনিয়ার মানুষের স্বভাব। মানুষ তখনই কাছে থাকে যখন তোমার হাতে টাকা, সম্মান বা শক্তি থাকে। বিপদ এলে অনেকে কেটে পড়ে। সমাজ তখনই মূল্যায়ন করে যখন তুমি কিছু দিতে পারো। কিন্তু একদিন যখন তুমি ভেঙে পড়বে, তখন অনেকেই তোমাকে এড়িয়ে চলবে, যেন তুমি তাদের জন্য বোঝা। এই বাস্তবতা কষ্ট দেয়। 2। আল্লাহর কাছে তুমি বোঝা নাও। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন যা কুমন্ত্রণা দেয় তা আমরা জানি। আমি তা গ্রীবার শিরার চেয়েও তার নিকটে। সূরা কাফ 16 নম্বর আয়াত। মানে, মানুষ যখন অবহেলা করে, তখন আল্লাহ বলেন, আমি তোমার থেকেও তোমার কাছে। তুমি কাঁদলে তিনি শোনেন, তুমি চাইলে তিনি দেন, তুমি ভুল করলে তিনি ক্ষমা করেন। 3। বোঝা নয়, রহমতের কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। বুখারী ও মুসলিম। এখানে বোঝানো হয়েছে, আমরা ভাবি আমরা আল্লাহর জন্য বোঝা,
অথচ আল্লাহ আমাদের ফিরে আসায় আনন্দ পান। 4. একা হয়ে যাওয়ার সময়। বন্ধু দূরে সরে গেছে, পরিবার বোঝে নেই, সমাজ হাসাহাসি করছে, এই সময় একমাত্র আল্লাহই তোমার সঙ্গী। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোয় বের করে আনেন। সূরা আল বাকারা 257 আয়াত। 5. কোরআনের শিক্ষা। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন, হতাশ হয়ো না, আমি আছি, আমার কাছে ফিরে এসো। যেমন সূরা জুমার 53 হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এ আয়াত একাকী মানুষের জন্য আশার বাতি। 6. বাস্তব জীবনের অনুপ্রেরণা। এক যুবক মাদকাসক্ত হয়ে গিয়েছিল, পরিবার তাকে ঘর থেকে বের করে দেয়, সমাজ তাকে অপমান করে, সে মনে করেছিল তার আর কোনো মূল্য নেই। এক রাতে সে এক মসজিদের ইমামের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? ইমাম উত্তর দিলেন, আল্লাহ সব কিছু ক্ষমা করতে পারেন যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও। আজ সেই যুবক অন্যদের নেশা থেকে ফিরে আনার কাজে ব্যস্ত। 7. আল্লাহর কাছে ফিরে আসার উপায়। তাওবা, আল্লাহর কাছে গুনাহ স্বীকার করা। নিয়মিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আল্লাহর সঙ্গে জুড়ে রাখে। দুয়া, একাকী অবস্থায় মনের সব কথা শুধু আল্লাহকে বলো। কোরআন তিলাওয়াত, হৃদয়ের অন্ধকার দূর করার সবচেয়ে বড় আলো। সৎ কাজ, মানুষ না বুঝলেও ছোট ছোট সৎ কাজ আল্লাহর কাছে অনেক বড়। 8. অন্তরের ডাক। তুমি যখন মনে করবে আমাকে সবাই বোঝা মনে করছে, তখন অন্তরে বলো, হে আল্লাহ, তুমি আছো, তুমি আমার মালিক। মানুষ না বুঝলেও তুমি আমাকে জানো। মানুষ যদি না ভালোবাসে তাতে কিছু যায় আসে না, তুমি যদি ভালোবাসো তাতেই সব। মানুষ যখন শক্তি, অর্থ আর ক্ষমতায় ভরপুর থাকে, তখন অনেক সময় ভুলে যায় কে আসল মালিক। অহংকার, গর্ব, আত্মবিশ্বাসে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, কিন্তু হঠাৎ একদিন যখন সব ভেঙে যায়, তখন বোঝা যায় আমরা কতটা অসহায়। এই একাকিত্ব আর অসহায়ত্বই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। দুনিয়ার অহংকারের বাস্তবতা এক, যিনি আজ ধনী কাল হয়তো নিঃস্ব হয়ে যাবেন, যিনি আজ সুস্থ কাল হয়তো শয্যাশায়ী হবেন, যিনি আজ ক্ষমতাবান কাল হয়তো ক্ষমতা হারাবেন। কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ। সূরা মুহাম্মদ 36 আয়াত। অহংকার যত বড় হোক, সময়ের এক ধাক্কাতেই তা ভেঙে পড়ে। 2. একা হওয়ার শিক্ষা। যখন সবাই পাশে থাকে তখন আমরা ভাবি আমরা অনেক কিছু, কিন্তু যখন একা হয়ে যাই তখন বুঝি আমাদের প্রকৃত শক্তি আল্লাহর ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহর জন্য, আল্লাহ তাকে উঁচু করেন। মুসলিম। অহংকার ভেঙে যাওয়ায় আসলে আল্লাহর কাছে ওঠার প্রথম ধাপ। 3. কোরআনের উদাহরণ। ফিরাউন দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী ছিল, বলেছিল আমিই তোমাদের সর্বোচ্চ রব। সূরা আন-নাজিয়াত 24 আয়াত। কিন্তু শেষ মুহূর্তে যখন ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল আমি ঈমান এনেছি, কিন্তু তখন আর কাজ হয়নি। এ থেকে শিক্ষা, অহংকার ভাঙার সময় এখনই, মৃত্যুর আগে নয়। 4. বাস্তব জীবনের গল্প। একজন ব্যবসায়ী ছিল খুব গর্বিত, সে বলতো আমার টাকার জোরে সব কিছু সম্ভব। কিন্তু একদিন হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হলো। ডাক্তারের সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার টাকা দিয়ে তো আর এক ফোঁটা জীবন কেনা যাচ্ছে না। সেই দিন থেকে সে নামাজ পড়া শুরু করল। এখন সে মসজিদের দানকারীদের মধ্যে অন্যতম। 5. একা হওয়ার আসল মানে। একা হওয়া মানে ধ্বংস নয়, বরং একা হওয়া মানে আল্লাহ তোমাকে বলছেন, মানুষ নয়, আমার দিকে আসো। যখন আল্লাহর দিকে ফিরো তখন দেখবে অন্তর এমন শান্তি পাবে যা আগে কখনো পাওনি। 6. একাকিত্বে আল্লাহর কাছে ফেরার আমল। রাতের কিয়াম মানে তাহাজ্জুদ। যখন সবাই ঘুমিয়ে যায় তখন আল্লাহর দরবারে দাঁড়ানো। 2 হচ্ছে ইস্তেগফার মানে আল্লাহুম্মা গফিরলি বারবার বলা। 3 হচ্ছে কোরআন তিলাওয়াত,
একাকিত্বের সেরা বন্ধু কোরআন। 4 চিন্তা ভাবনা, আল্লাহ দেওয়া নিয়ামতের হিসাব করা। 5 শুকর আদায়, সামান্য জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া। 6 হচ্ছে অন্তরের পরিবর্তন, যখন অহংকার ভেঙে যায় তখন অন্তর নতুন হয়ে যায়। আগে যে গুনাহে ডুবে ছিল এখন তা থেকে বাঁচতে চেষ্টা করে। আগে যে নামাজ ছাড়ত এখন তা আঁকড়ে ধরে। আগে যে মানুষকে ছোট ভাবত এখন সবার প্রতি নম্র হয়। এটাই হচ্ছে আসল সফলতা। 7 হাদিসের অনুপ্রেরণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তুমি যেন একজন পথিক কিংবা পথচারীর মতো থাকো। বুখারী। অর্থাৎ অহংকারে ভেসে যেও না, তুমি এখানে চিরকাল থাকার জন্য আসনে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভার হল গুনার বোঝা। এমন এক বোঝা যা কাঁধে থাকে না, থাকে অন্তরের ভেতর। বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে জ্বালিয়ে খায়। একবার ভেবে দেখুন, নামাজ ছেড়ে দিলে অন্তরে খালি খালি লাগে, মিথ্যা বললে অস্থিরতা হয়, হারাম পথে গেলে শান্তি হারিয়ে যায়। কেন এমন হয়? কারণ গুনাহ আমাদের অন্তরকে কালো করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, কিন্তু যদি সে তওবা না করে এবং গুনাহের উপর অব্যাহত থাকে তবে সেই দাগ বাড়তে থাকে, যতক্ষণ না পুরো হৃদয়ে ঢেকে যায়। তিরমিজি। 1 গুনাহের বোঝা কতটা ভারী। মানুষ ভাবে, একটা মিথ্যা দিলে কি হয়, একটু হারাম উপার্জন করলে সমস্যা কি, একটু দৃষ্টি নামালাম না তাতে বা কি হলো। কিন্তু এসব ছোট ছোট গুনাহ একত্র হয়ে পাহাড়ের মতো ভারী হয়ে যায়। আল্লাহ বলেন, যেই একটি অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে, আর যে একটি অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখতে পাবে। সূরা জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াত। অর্থাৎ কোনো গুনাহই ছোট নয়, প্রতিটি গুনাহের হিসাব আছে। 2 গুনাহ আমাদের থেকে কি কেড়ে নেয়? অন্তরের শান্তি, দোয়ার বরকত, ইবাদতের মিষ্টতা, মানুষের সামনে সম্মান এবং সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য। এমনকি আমরা অনেক সময় দেখি কোনো কাজ সহজ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। এটাই গুনাহের প্রভাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি গুনাহ করলে তার প্রভাব আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং আমার পশুর আচরণে দেখতে পাই। 3 তওবা বোঝা নামানোর পথ। গুনাহ যতই বড় হোক আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। তওবার মাধ্যমেই বোঝা নামানো যায়। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর না করার সংকল্প নেওয়া। 4 তওবার মিষ্টি স্বাদ। যখন কেউ সত্যিকারের তওবা করে অন্তর হালকা হয়ে যায়, বুক থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। নামাজে কাটতে ইচ্ছে করে, ইবাদতে আগ্রহ বেড়ে যায়। একজন মানুষ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? লোকটি বলল, না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এটাই আল্লাহর রহমত। 5 বাস্তব জীবনের গল্প। একজন যুবক মাদকাসক্ত ছিল। তার পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন রাতের বেলা সে একা বসে কাঁদল, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে ক্ষমা করুন। সেদিন থেকেই সে মাদক ছেড়ে দেয়। এখন সে অন্য যুবকদের মাদক থেকে বাঁচানোর জন্য কাজ করছে। এটাই গুনার বোঝা নামানোর শক্তি।
6 গুনাহ থেকে বাঁচার কিছু উপায়। নামাজ কায়েম করা। নামাজ গুনাহ থেকে দূরে রাখে। সৎ বন্ধু বেছে নেওয়া। মন্দ বন্ধু গুনাহের দিকে ঠেলে দেয়। একাকিত্বে আল্লাহকে স্মরণ। কাইক একা থাকলে গুনাহ বেশি হয়, তাই সেই সময়ে জিকির করো। আখিরাতের কথা ভাবা। কবর, কেয়ামত আর হিসাব মনে রাখা। ছোট গুনাহকেও ভয় করা, কারণ ছোট গুনাহ জমে বড় হয়। জীবন কখনোই সবসময় সহজ হয় না। একজন মুমিনের জন্য দুনিয়া হলো পরীক্ষা। কখনো দারিদ্র্য দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে, কখনো প্রিয়জন হারানোর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। কিন্তু সুখবর হলো, কষ্ট কোনো দিন বৃথা যায় না। যে ধৈর্য ধরে, আল্লাহ তার প্রতিদান এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। 1 ধৈর্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য হলো আল্লাহর উপর ভরসা করা, সমস্যার মাঝেও আল্লাহর কাছে কান্না করা, গুনাহের পথে না যাওয়া, ভালো কাজ চালিয়ে যাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো, অর্থাৎ ধৈর্যবান মানুষের জীবনে আল্লাহর নূর থাকে। 2 কষ্ট ছাড়া সুখ পাওয়া যায় না। পৃথিবীর সব সুন্দর জিনিসের পেছনে কষ্ট আছে। একজন কৃষক ফসল পেতে কষ্ট করে। একজন ছাত্র পরীক্ষায় ভালো করতে রাত জাগে। একজন মা সন্তান জন্ম দিতে কষ্ট সহ্য করে। তাহলে আখিরাতের জান্নাত কি সহজে পাওয়া যাবে? না, অবশ্যই কষ্ট আর ধৈর্যের পরীক্ষার পরেই পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে নফসের ইচ্ছা দিয়ে। 3 ধৈর্যের ফল দুনিয়াতে। ধৈর্য শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও ফল দেয়। যে স্বামী ধৈর্য ধরে স্ত্রীকে সুন্দরভাবে বুঝায়, সংসার টিকে যায়। যে ব্যবসায়ী হারাম থেকে বাঁচতে ধৈর্য ধরে, আল্লাহ তার রিজিক হালাল পথে বাড়িয়ে দেন। যে ছাত্র ধৈর্য ধরে পড়াশোনা করে, সে সফল হয়। অর্থাৎ ধৈর্য দুনিয়াতেই আশীর্বাদ বয়ে আনে। 4 আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিতভাবে দেয়া হবে। অন্য সব আমলের জন্য আল্লাহ প্রতিদান নির্দিষ্ট করেছেন, যেমন নামাজের জন্য 10 থেকে 700 গুণ, দান করার জন্য নির্দিষ্ট প্রতিদান, কিন্তু ধৈর্যের জন্য অগণিত প্রতিদান, কারণ ধৈর্যের কষ্টের কোনো হিসাব করা যায় না। 5 নবীদের জীবনে ধৈর্য। নবীরা আমাদের সবচেয়ে বড় উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু ধৈর্য ধরেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, ধৈর্য ধরেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দাও। এটাই ধৈর্যের চরম উদাহরণ। 6 ধৈর্যবান মানুষের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থায় বিস্ময়কর, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। সুখ পেলে শকর বলে, কষ্ট পেলে ধৈর্য করে। আর এই গুণ শুধু মুমিনের মধ্যেই থাকে। অর্থাৎ একজন মুমিনের জীবন সবসময় লাভের মধ্যে থাকে। কষ্ট পেলেও লাভ, সুখ পেলেও লাভ। 7 ধৈর্যের অনুশীলন কিভাবে করবেন? নামাজ পড়ুন নিয়মিত। নামাজ ধৈর্যের শক্তি দেয়। কষ্টে আল্লাহকে স্মরণ করুন। সমস্যার কথা মানুষকে না বলে আল্লাহকে বলুন। আখিরাতের প্রতিদান ভাবুন। কষ্ট সাময়িক, জান্নাত চিরস্থায়ী। অন্যের দিকে তাকাবেন না। যার কাছে বেশি আছে তাকালে ধৈর্য কমে যায়। শুকর শিখুন। ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হলে ধৈর্য সহজ হয়। দুনিয়া মানুষকে কখনো গ্রহণ করে, আবার কখনো প্রত্যাখ্যান করে। আজ আপনি সম্মানিত, কাল আপনি অবহেলিত।
আজ মানুষ আপনাকে বাহবা দেয়, কাল হয়তো আপনার নাম শুনতে চায় না। এটাই দুনিয়ার প্রকৃতি। এখানে কোনো সম্মান স্থায়ী নয়। কিন্তু সুখবর হলো, যখন দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করে তখন আল্লাহর দরজা খুলে যায়। আর আল্লাহর দরজায় যে সম্মান পায় তাকে আর কেউ অপমান করতে পারে না। এক, মানুষ কেন প্রত্যাখ্যান করে? মানুষের দুনিয়াবি স্বার্থ আছে। আপনি টাকা দিলেই আপনাকে ভালোবাসবে, আপনার কাছে কিছু পাওয়ার আশা থাকলে আপনাকে সম্মান করবে, আপনার মুখে হাসি থাকলে আপনাকে গ্রহণ করবে। কিন্তু একবার আপনি দুর্বল হলেন, দরিদ্র হলেন, কষ্টে পড়লেন, মানুষের দৃষ্টি সরে যাবে। আল্লাহ বলেন, মানুষ তো দুর্বল সৃষ্টি। সূরা নিসা ২৮। মানুষ দুর্বল, তাই তাদের ভালোবাসা ও সম্মানও দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি, মক্কার কুরাইশরা প্রথমে তাকে সৎ বলে জানত, কিন্তু যখন তিনি আল্লাহর দাওয়াত দিলেন তখন তারা তাকে প্রত্যাখ্যান করল। তাকে জাদুকর, কবি, পাগল, যেসব কটূক্তি আছে সবই বলেছিল। তবুও আল্লাহ তাকে ছেড়ে দেননি, বরং তাকে আখিরাতে সর্বোচ্চ সম্মান মাকাম মাহমুদ দিয়েছেন। এ থেকেই শিক্ষা পাওয়া যায়, মানুষের প্রত্যাখ্যান আসলে আল্লাহর সম্মানের সোপান। দুনিয়ার অপমান আসলে পরীক্ষা। দুনিয়ার সম্মান অপমান সবই পরীক্ষা। যখন মানুষ আপনাকে অপমান করে তখন আল্লাহ দেখেন আপনি কি মানুষের পেছনে দৌড়াবেন নাকি আল্লাহর দরজায় আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচুতে তোলেন। মুসলিম। অর্থাৎ দুনিয়া আপনাকে নিচে নামালেও আল্লাহ আপনাকে উপরে তুলবেন। আখিরাতের সম্মান দুনিয়ার তুলনায় কেমন? দুনিয়ার সম্মান কয়েক বছর থাকে, আখিরাতের সম্মান চিরস্থায়ী। দুনিয়ার সম্মান মানুষ দেয়, আখিরাতের সম্মান আল্লাহ দেবেন। দুনিয়ার সম্মান ঈর্ষার কারণ হয়, আখিরাতের সম্মান জান্নাতের কারণ হয়। আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের দিন সম্মান একমাত্র আল্লাহর জন্য হবে। সূরা মুনাফিকুন ৮। অর্থাৎ প্রকৃত সম্মান শুধু আখিরাতে। যে সম্মান আল্লাহ দেন, আল্লাহ তার বান্দাকে তিনভাবে সম্মান দেন। দুনিয়ায় মানুষের হৃদয়ে স্থান দেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কারো জন্য ভালো চান তখন তিনি ফেরেশতাদের বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তারপর মানুষও তাকে ভালোবাসে। বুখারী, মুসলিম। কবরের মধ্যে শান্তি দেন। দুনিয়ায় যত অপমানই হোক, আল্লাহ তার প্রিয় বান্দাকে কবরের আধারে শান্তি দেবেন। আখিরাতে জনসমক্ষে সম্মান দেবেন। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় ৭ শ্রেণীর মানুষ থাকবে। তাদের একজন হবেন যে মানুষ আল্লাহর জন্য কেঁদেছিল। বুখারী, মুসলিম। এটাই হলো সর্বোচ্চ সম্মান। যখন সমাজ আপনাকে বোঝা ভাবে, অনেক সময় সমাজ ভাবে বৃদ্ধ মানুষ সমান বোঝা, অসুস্থ মানুষ সমান বোঝা, দরিদ্র মানুষ সমান বোঝা, অনাথ শিশু সমান বোঝা, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্বলদের কারণে রিজিক পেয়ে থাকো। আবু দাউদ। অর্থাৎ যাদের মানুষ বোঝা ভাবে তাদের কারণেই আল্লাহ রিজিক দেন, রহমত দেন। মানুষ ভুল করে, কেউ ইচ্ছা করে, কেউ অজান্তেই, কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহে ডুবে যায়। গুনাহের অন্ধকার যখন হৃদয়ে ঢুকে পড়ে তখন জীবন হয়ে যায় ভারী, মন হয়ে যায় অশান্ত এবং আত্মা হয়ে যায় বন্দী। কিন্তু সুখবর হল, আল্লাহ রহমত এতই বিশাল যে কোনো অন্ধকার হৃদয়কেও তিনি আলোয় ভরিয়ে দিতে পারেন। তওবা সেই চাবি যা পাপের গোহর থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে যায়। ১. গুনাহের অন্ধকার কেমন? গুনাহ এমন এক অন্ধকার যা প্রথমে ছোট মনে হয় কিন্তু পরে বড় হয়ে যায়, যার হৃদয়ে কালো দাগ তৈরি করে, যা মানুষের ঈমানকে দুর্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে দাগ মুছে যায়, আর যদি আবার গুনাহ করে দাগ বড় হতে থাকে। তিরমিজি। এই দাগই হল সেই অন্ধকার যা আল্লাহের আলোকে ঢেকে দেয়। ২. শয়তানের ফাঁদ। শয়তান মানুষকে গুনাহে ফেলতে দুইভাবে চেষ্টা করে। প্রলুব্ধ করে, যেমন একটু করলে কিছু হবে না, অথবা আল্লাহ তো ক্ষমাশীল।
হতাশ করে, যেমন তুমি এত গুনাহ করেছ, এখন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা তুমি জান্নাতের যোগ্য নও। কিন্তু আল্লাহের ঘোষণা স্পষ্ট, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারে। ৩. তওবার দরজা সব সময় খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না রূহ গলায় পৌঁছে যায়, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা। যতই পাপী হোক, যতই অন্ধকারে ডুবে যাক, ফিরে আসলে আল্লাহ কবুল করবেন। ৪. তওবা করার ধাপ। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাই নয়, সঠিক তওবা করার 4টি ধাপ আছে। গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ বন্ধ না করলে তওবা পূর্ণ হয় না। অতীতে করা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, হৃদয়ে কষ্ট অনুভব করতে হবে। আবার না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে। যদি কারো হক নষ্ট হয়ে থাকে তা ফেরত দেওয়া বা মাফ চাওয়া। তওবা দ্বারা জীবনে প্রশান্তি আসে, ইবাদতে মিষ্টি স্বাদ আসে, আল্লাহ নিকটবর্তী হওয়ার অনুভূতি জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। মানুষের স্বভাব হলো সে কাউকে না কাউকে প্রয়োজন মনে করে, হয় বন্ধু, হয় পরিবার, হয় সমাজ। কেউ না কেউ তার পাশে থাকুক, এটাই চায়। কিন্তু বাস্তবতা হলো একসময় সবাই ছেড়ে যায়, বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, এমনকি কাছের মানুষও একদিন সাড়া দেয় না। সেই মুহূর্তে মানুষ ভেঙে পড়ে, ভাবে আমি একা। কিন্তু না, সে একা নয়, কারণ আল্লাহ সব সময় আছেন, তিনি কখনো ছাড়েন না। ১. দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী। বন্ধু আজ আছে, কাল নেই। সম্পদ আজ আছে, কাল হারিয়ে যায়। স্বাস্থ্য আজ আছে, কাল দুর্বল হয়ে পড়ে। সব দুনিয়াবী সম্পর্ক হলো অস্থায়ী, কেউ চিরদিন পাশে থাকে না। কিন্তু আল্লাহর সম্পর্ক হলো চিরস্থায়ী। তিনি সেই সত্তা যিনি জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও বান্দার সাথে থাকেন। ২. কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের শিরা উপশিরার থেকেও নিকটবর্তী। সূরা কাফ ১৬। অর্থাৎ যখন সবাই দূরে যায়, তখনও আল্লাহ এতটাই নিকটবর্তী যে আমাদের হৃদয়ের কথাও তিনি জানেন। আরেক আয়াতে বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ ৭। ৩. নবীদের উদাহরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন তার পাশে কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন, আর আগুন শীতল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে একা ছিলেন, কারাগারে একা ছিলেন, কিন্তু আল্লাহ তার সাথেই ছিলেন। এগুলো আমাদের শেখায়, মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো ছাড়েন না। ৪. একান্ত সম্পর্কের মানে কি? আল্লাহর সাথে একান্ত সম্পর্ক মানে হলো কেবল তার কাছেই কেঁদে বলা, দোয়ার সময় হৃদয় খালি করে দেওয়া, গোপনে তার জন্য ইবাদত করা, মানুষ থেকে আশা কমিয়ে আল্লাহর উপর আশা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর সাহায্য চাও, শুধু আল্লাহর কাছেই চাইবে। তুমি যদি কারো কাছে সাহায্য প্রার্থনা করো, শুধু আল্লাহর কাছে করবে। তিরমিজি। ৫. একাকিত্বের মুহূর্তে আল্লাহ। জীবনে এমন মুহূর্ত আসবে যখন কেউ খোঁজ নেবে না, তখন মনে হবে আমি একেবারে একা। কিন্তু তখন যদি কেউ সিজদায় পড়ে যায়, দেখবে আল্লাহর সান্নিধ্য এত গভীর যে একাকিত্বই আশীর্বাদে পরিণত হয়। কারণ একাকিত্ব হলো সেই সময় যখন মানুষ আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ে তুলতে পারে। ৬. দুয়ার শক্তি। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। এখানে আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে কেন মানুষের দরজায় গিয়ে হতাশ হব?
যার দরজা কখনো বন্ধ হয় না তার দরজায় কড়া নাড়তে হবে। 7. আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ার উপায়। 1. তাহাজ্জুদ পড়া, অর্থাৎ রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে কথা বলা। 2. কুরআন পড়া, কুরআনে প্রতিটি আয়াত আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে চিঠি। 3. আস্তাগফিরুল্লাহ বলা, বারবার ক্ষমা চাওয়া, মনের গ্লানি ঝেড়ে ফেলা। 4. সিজদায় কান্না করা, এটাই মানুষের সবচেয়ে সুন্দর মুহূর্ত। 8. যখন আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কারিগর। সূরা আলী ইমরান 173। যে হৃদয় এ কথা বুঝতে পারে সে আর মানুষের কাছে দৌড়ায় না, কারণ সে জানে আল্লাহই তার রিজিকদাতা, তার সহায়, তার আশ্রয়। মানুষ স্বাভাবিকভাবে সুখ চায়, শান্তি চায়, কষ্ট এড়িয়ে যেতে চায়, কিন্তু আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার মাধ্যমেই হল কষ্ট, দুঃখ, দারিদ্র্য, ক্ষতি, একাকিত্ব কিংবা প্রিয়জনের মৃত্যু। অনেকেই ভাবে কষ্ট মানেই অভিশাপ, অথচ বাস্তবে কষ্টের আড়ালে আছে রহমত, আর সেই রহমত পাওয়া যায় এক জিনিসের মাধ্যমে, ধৈর্য। প্রথমেই ধৈর্যের সংজ্ঞা। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, আশা না হারানো, গুনাহ থেকে বিরত থাকা, ইবাদতে দৃঢ় থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো, অর্থাৎ ধৈর্য এমন এক নূর যা অন্ধকার সময়েও পথ দেখায়। 2. কোরআনে ধৈর্য। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারায় 153 নম্বর আয়াত। এখানে সরাসরি প্রতিশ্রুতি আছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। মানুষ যদি ছেড়ে দেয় তবুও ধৈর্যের কারণে আল্লাহর সাথে থাকেন। 3. নবীদের ধৈর্যের কাহিনী। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি বছরের পর বছর অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ করেননি। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত ফিরিয়ে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা কূপে ফেলে দিয়েছিল, অন্যায়ভাবে কারাগারে বন্দী করেছিল, তবুও ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। শেষে আল্লাহ তাকে রাজ্যের মর্যাদা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ধাপে কষ্ট পেয়েছেন, কিন্তু ধৈর্য হারাননি, তাই আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছেন। 4. কষ্ট আসলে কি করবেন? ধৈর্য ধরে থাকতে হলে কিছু কাজ জরুরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এতে মনে পড়ে যায় সবকিছু আল্লাহর কাছ থেকেই এসেছে এবং একদিন তার কাছেই ফিরে যেতে হবে। নামাজ পড়া। নামাজ হলো ধৈর্যের শক্তি। সিজদায় পড়লে কষ্ট হালকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলা। প্রতিটি কষ্টের মাঝেও আল্লাহর নেয়ামত খুঁজে বের করা। অভিযোগ না করা। মানুষকে কষ্টের কথা বলে হতাশ করা নয়, বরং আল্লাহর কাছে কেঁদে বলা। 5. ধৈর্যের পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াত। অন্যায় সহ্য করলে, কষ্টে ধৈর্য ধরলে, গুনাহ থেকে বাঁচতে লড়াই করলে আল্লাহ সীমাহীন পুরস্কার দেবেন, অর্থাৎ এর কোনো হিসেব নেই। 6. ধৈর্য ও তাওয়াক্কুল। ধৈর্যের সাথে আরেকটি জিনিস দরকার, তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। ধৈর্য হলো ভেতরের শক্তি, আর তাওয়াক্কুল হলো সেই শক্তিকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এ দুটো একসাথে হলে মানুষের মন ভাঙে না। 7. কষ্ট আসলে লুকোনো রহমত। কষ্ট মানুষকে অহংকার থেকে মুক্ত করে। কষ্ট মানুষকে আল্লাহর দিকে টেনে আনে। কষ্ট মানুষকে দোয়ার মানুষ বানায়। কষ্ট মানুষকে অস্থায়ী দুনিয়া থেকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। আল্লাহর দৃষ্টিতে কষ্ট কখনো অভিশাপ নয়, বরং এটি বান্দাকে পরিশুদ্ধ করার উপায়। 8. ধৈর্যশীলদের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কষ্ট পায়, ক্লান্তি, অসুস্থতা, দুঃখ, দুশ্চিন্তা বা কোনো দুঃখেরজনক ঘটনা, এমনকি একটি কাঁটাও যদি তাকে ফোঁচা দেয়, আল্লাহ তার কারণে তার গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম, সহিহ বুখারী। দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে আমরা একটি বাস্তবতা অনুভব করি, জীবন যতই অন্ধকারে ঢেকে যাক না কেন,
আল্লাহর রহমত কখনো নিভে যায় না। মানুষ যখন সমাজের কাছে বোঝা মনে হয়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তখনও আকাশের একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। আজকের এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আল্লাহর রহমতে একজন মানুষ নতুন জীবন শুরু করতে পারে, কিভাবে হতাশা থেকে আশার আলোয় প্রবেশ করা যায়। 1. আল্লাহর রহমত সীমাহীন। কুরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এই আয়াত হলো কোরআনের সবচেয়ে আশার বার্তা। যত বড় গুনাহই হোক, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। মানুষ যদি আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ নতুন জীবন দান করেন। 2. নতুন জীবনের সূচনা। নতুন জীবন শুরু করতে যা দরকার: তওবা, অতীতের ভুল স্বীকার করা, কান্না করে ক্ষমা চাওয়া। নতুন নিয়ত, ভবিষ্যতে আর গুনাহের পথে না যাওয়ার সংকল্প করা। সুন্দর সঙ্গ, নেককার বন্ধুদের সাথে সময় কাটানো। ইবাদত বৃদ্ধি, নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এবং জিকিরকে জীবনের অংশ বানানো। ধৈর্য এবং কৃতজ্ঞতা, সুখে কৃতজ্ঞ, কষ্টে ধৈর্যশীল হওয়া। 3. হতাশা নয়, আশা। হতাশা হলো শয়তানের অস্ত্র। শয়তান চায় মানুষ মনে করুক যে আমার জীবন শেষ, আমি আর ভালো হতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 87। অর্থাৎ যেই মানুষ আল্লাহতে বিশ্বাস করে, সে কখনো আশা হারাতে পারে না। 4. নতুন জীবনের শক্তি। যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার অন্তর শান্ত হয়, সে দুনিয়ার লোভ থেকে মুক্ত হয়, তার চোখে আখিরাতের আলো জ্বলে ওঠে, তার জীবন অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য কল্যাণকর। অতএব আল্লাহর পথে ফেরা মানে শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও উপকারী হয়ে ওঠা। 5. দুনিয়া ও আখিরাতের সাফল্য। যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও জান্নাতুল ফিরদাউস দেন। আল্লাহ বলেন, যে আমার কাছে ফিরে আসে, আমি তাকে ভালো জীবন দান করব। সূরা নহল আয়াত 97। অতএব প্রকৃত সাফল্য দুনিয়ার টাকা, পদবি বা খ্যাতি নয়। প্রকৃত সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি। 6. যাত্রার শেষ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের যাত্রায় আমরা অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক সময় হতাশ হয়েছি। কিন্তু আজকের শিক্ষা হলো, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আজ যদি আমরা কাঁদতে কাঁদতে তওবা করি, আজ যদি আমরা নামাজে দাঁড়াই, আজ যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আজই আমাদের নতুন জীবনের সূচনা হতে পারে। 7. দোয়া। আসুন আমরা সবাই দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আলোয় ভরে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের নতুন জীবন দিন, যেখানে থাকবে আপনার সন্তুষ্টি। হে আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। উপসংহার: আমাদের এই দীর্ঘ আলোচনার যাত্রা একটাই বার্তা দেয়, অন্ধকার যতই ঘন হোক না কেন, আল্লাহর আলো সব সময় উপস্থিত। শুধু আমাদের দরকার সেই আলোর দিকে এগিয়ে যাওয়া।